আমার প্রিয় ভাইরা, গভীর রাতে একজন মেয়ে, একজন মহিলা স্বর্ণ অলংকার সুসজ্জিত হয়ে সুদূর ইয়ামান থেকে মদিনায় চলে আসে। মদিনায় চলে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে রাসূলকে সালাম দেয়। হযরতে ওমর যখন মহিলাকে দেখে ফেলে, হযরত ওমর মহিলাকে দেখার পরে, তার পোশাক দেখার পরে, তার পরনের পোশাক দেখে হযরত ওমর বুঝতে পারে মহিলার বাড়ি মনে হয় মদিনায় নয়, অনেক দূর থেকে এসেছে, অনেক লম্বা রাস্তা সফর করে সেই মহিলা এসেছে। হযরত ওমর বলে, মহিলা কোথায় তোমার বাড়ি, কোথা থেকে তুমি এসেছো, তুমি কোথায় যাবে? তোমার পরনের পোশাক দেখে মনে হয় মদিনায় তোমার বাড়ি নয়, কোথা থেকে তুমি এসেছো? মহিলা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সুদূর ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি, মদিনায় থাকবো, মদিনায় ঘর বাড়ি বানাবো, মদিনায় আমি বসবাস করব, এজন্য সুদূর ইয়ামান থেকে হিজরত করে এসেছি। হযরত ওমর বলে, মহিলা এত রাস্তা সফর করে, এত রাস্তা তুমি হিজরত করে সুদূর ইয়ামান থেকে তুমি মদিনায় আসলে, মহিলা তোমার কি ভয় হলো না? তুমি কি তোমার মনের ভিতরে ভয় পেলে না? মহিলা বলে, আমিরুল মুমিনিন, ভয় পাবো কেন? আমার দিলে ভয় হবে কেন? রাস্তার ভিতরে এমন কোন মানুষ আমার চোখে পড়েনি যেই লোকটা আমার দিকে বাঁকা নজরে তাকাবে, আমার দিকে বদ নজরে তাকাবে, এমন কোন লোক আমার চোখে পড়েনি। হযরত ওমর বলে, মহিলা তোমার কি কোনো মাহরাম ব্যক্তি নেই? তোমার কি কোনো স্বামী নেই? তোমার কি বাবা নেই? তোমার কি ভাই নেই? তোমার কি কোনো মাহরাম ব্যক্তি নেই? তুমি একাই হিজরত করে মদিনায় চলে আসলে। মহিলা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার দুনিয়াতে কোনো স্বামী নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো ভাই নেই, আমার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন, দুনিয়াতে আমার কেউ নেই, আমি বড় একা। একা হওয়ার কারণে আমি একাই হিজরত করে মদিনায় এসেছি। শুধু হিজরত করেছি তা নয়, আমার শরীরের দিকে তাকান, শরীরের ভিতরে অলংকার রয়েছে, স্বর্ণের অলংকার আমি পরেছি। আর ইয়ামানের ভিতরে আমার সম্পদ বিক্রি করে, আমার বাড়ি বিক্রি করে, আমার জায়গা জমি সব বিক্রি করে গচ্ছিত টাকা আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে সেই ইয়ামান থেকে হিজরত করে আমি মদিনায় এসেছি। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, মহিলা তোমার গলায় স্বর্ণের মালা রয়েছে, তোমার গলায় স্বর্ণের অলংকার রয়েছে, তোমার ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা রয়েছে, তুমি এত টাকা নিয়ে স্বর্ণ নিয়ে সেই ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসলে, তোমার কি মনের ভিতরে একটু ভয় হলো না? একটু কি তুমি ভয় পেলে না? মহিলা বলে, আমিরুল মুমিনিন শোনেন, সুদূর ইয়ামান থেকে হিজরত করে আমি মদিনায় আসলাম, আমার দিলে তো কোনো ভয় হয়নি, বরং আমার দিলের অবস্থা হলো, আমার কাছে মনে হয়েছে মুত্তাকি লোকদের ভিতর থেকে আমি হেঁটে ইয়ামান থেকে মদিনায় এসেছি। হয় সেই মহিলা বলে হযরত ওমরকে, খলিফাতুল মুসলিমিনকে বলে, ভালো মানুষদের পাশ দিয়ে মনে হয় যেন আমি হেঁটে ইয়ামান থেকে মদিনায় এসেছি। একটু ভালো করে আমার ভাইরা চিন্তা করেন, যেই সময় বাংলাদেশের মতো একটা দেশে লিফট থেকে নামার জন্য, সাততলা থেকে নামার জন্য একটা মেয়ে যখন লিফটের সাততলা থেকে নামতে নামতে প্রথম তালায় চলে আসে, এর ভিতরে একটা মেয়ে ধর্ষণ হয়ে যায়। একজন আলেম দিনের বেলায় গুম হয়ে যায়, একজন আলেমকে দিনের বেলায় গুম করে দিনের বেলায় অর্ধলঙ্গ করে রাস্তার ভিতরে ফেলে রাখা হয়। মাদ্রাসার 13 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়। এমন একটা খারাপ পরিবেশের ভিতরে আমরা বসবাস করতেছি, কথা বলেন ঠিক কিনা? এক সময় ছিল যেই সময়ে ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসতো কোনো খারাপ লোক নজরে আসতো না। মহিলার বক্তব্য যে আমার মনে হয় আমি যেন মুত্তাকি লোকদের বাজার দিয়ে ইয়ামান থেকে মদিনায় এসেছি, কোনো খারাপ লোক নেই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা শুরুতে বলতেছিলাম, দিন যত যায় ভালো মানুষ ততই
ফুরিয়ে যায়, ভালো মানুষ যেন হয়। এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আসমানি কিতাব। একটু আওয়াজ করে বলেন না কি নাজিল করেছেন? আর একটু আওয়াজ করে বলেন কি নাজিল করেছেন? আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর বানানোর জন্য, মানুষকে ভালো বানানোর জন্য, মানুষের চরিত্র সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। 100 কিতাব হলো ছোট আর 4টি কিতাব হলো বড়। একটু আওয়াজ করে বলেন না বড় কিতাব কয়টি? আর একটু আওয়াজ করে বলেন কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বড় কিতাব নাজিল করেছেন। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন, জাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে জাবর কিতাব দিয়েছিলেন। শুধু কিতাব দিয়েছিলেন তা নয়, এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবরের তেলাওয়াত করতেন, তার এক আওয়াজের ভিতরে আল্লাহ তাআলা 70 রকমের মিউজিক লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক হলো এক আওয়াজ, এক গলায় বিভিন্ন ধরনের আওয়াজ, আর এক হলো একই আওয়াজের ভিতরে বিভিন্ন রকমের আওয়াজ। খুব ভালো করে বুঝবেন। বর্তমান সময়ে কিছু আলোচক, কিছু বক্তা দেখা যায় যারা এক গলা দিয়ে বিভিন্ন বক্তার সুর নকল করে। এমন লোক আছে না নাই? দেখবেন যে বগুড়ার কিছু বক্তা আছে, দেখবেন একবার সুর নকল করে বজলুর রশিদের, আবার যখন গলা ভাঁজ করে তখন সুর বের হয় আব্দুল আলামিনের, আবার যখন গলাকে অন্যদিকে সুর দেয় তো হাফিজুর রহমান কুয়াকাটার সুর বের হয় কিনা? একই লোক এক গলা দিয়ে বিভিন্ন আওয়াজ বের করে। এটা হলো এক গলায় বিভিন্ন আওয়াজ, এটা নয়, বরং এক আওয়াজের ভিতরে বিভিন্ন রকমের আওয়াজ। এক আওয়াজে বলেন কেমনে? একটু শোনেন তাহলে। আমাদের এলাকার কিছু নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আদর্শবান যুবক ভাইরা আছে যারা মাঝে মাঝে এলাকার ভিতরে ডাম সেট নিয়ে আসে। সেই বড় বড় ডাম সেট আর বক্সে তারা কেরাত, গজল, হামনাদ বাজায় না গান বাজায়? কথা বলেন, গান কি বাজায়? যেই শব্দ সেই বক্সে, সেখানে গানও বের হয় না, গানের আওয়াজও সেখানে নেই, সেখানে শুধু শব্দ। আর এমন শব্দ যার কোনো শুরু নাই শেষও, আর এর তালে তালে পাগলের মতন আছে। কয়েকদিন আগে মাহফিলে বের হয়েছি, বেতিল পার হওয়ার পরে, ডিপ্লোমা পার হওয়ার পরে আমি গাড়ি থেকে দেখলাম যে ওই বেতিলের, ওটা তো হাইওয়ে রোডই বলা যায়, রোডের পাশে কিছু যুবকেরা বড় বক্স দিয়ে তারা ওই তখন গান বাজাইতেছে, সব পাগলের মতো নাচতেছে। আর একটাকে দেখলাম সেই বক্সের উপরে বসে সে নাচতেছে। চিন্তা করেন কি অবস্থা। এই হলো অবস্থা। তো যেই সেটগুলো তারা নিয়ে আসে, যে বক্সগুলো তারা নিয়ে আসে, এই বক্স দেখবেন দামি বক্স হলে একটা সাউন্ডের ভিতরে বিভিন্ন রকমের সাউন্ড বের হয় কিনা? এক বক্সের ভিতরে বিভিন্ন রকমের সাউন্ড, এক সাউন্ডের ভিতরে 2-3 রকমের মিউজিক বের হয়। তাহলে মানুষ যদি এক আওয়াজের ভিতরে 2-3 রকমের আওয়াজ বের করতে পারে, আসমানের মালিক আল্লাহ পাক কি এক আওয়াজের ভিতরে বিভিন্ন রকমের আওয়াজ বের করতে পারে না? একটু আওয়াজ করে বলেন না পারে কিনা? আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বর দাউদকে এমন এক আওয়াজ দিয়েছিলাম, এমন এক কণ্ঠ আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর দাউদকে দিয়েছিলাম। তিনি যখন জাবরের তেলাওয়াত করতেন, তিনি যখন জাবর কিতাবের তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো আসমানে ওরা বাদ দিয়ে আসমানের পাখিগুলো জমিনে নেমে আসতো, জমিনে বসে বসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, এত সুন্দর আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন।
হযরত দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন জবরের তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র থেকে ডাঙায় চলে আসতো। তারা হযরত দাউদ আলাইহিস সালামের জবরের তেলাওয়াত শুনতো। আমার প্রিয় ভাইরা, আমাদের এলাকার ভিতরে যেমন দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে, এক হলো তাঁতি সম্প্রদায় আর এক হলো কৃষক সম্প্রদায়। আছে না নাই? আমাদের সমাজের ভিতরে যেমন দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে, এক হলো তাঁতি সম্প্রদায়, যাদেরকে জোলা বলা হয়, এরা লুঙ্গি বানায়, শাড়ি বানায়, গামছা বানায়। আর এক সম্প্রদায় হলো কৃষক সম্প্রদায়। তারা ফসল উৎপন্ন করে, শাক সবজি উৎপন্ন করে, তারা ধান জমিন থেকে উৎপন্ন করে। আমার প্রিয় ভাইরা, ইহুদি সম্প্রদায় তারা যাতে ছিল জেলে, তাদের কাজ হলো জাল দিয়ে মাছ ধরা, মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করা, জীবিকা নির্বাহ করা, অর্থ উপার্জন করা। ইহুদি সম্প্রদায় যখন দেখল হযরত দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন তিনি জবরের তেলাওয়াত করেন আর সমুদ্রের মাছগুলো ডাঙায় চলে আসে, সেই মাছগুলোকে তারা ধরে বাজারে বিক্রি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, আমার পয়গম্বর দাউদ শোনো, শনিবারের দিন যখন জবরের তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার জন্য যে মাছগুলো ডাঙায় চলে আসে তোমার সম্প্রদায়, সে মাছগুলোকে ধরে তারা বাজারে বিক্রি করে, তাদেরকে মাছ ধরতে নিষেধ করে দাও, মাছ ধরে বাজারে বিক্রি করতে নিষেধ করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, আমার কওমের লোকেরা শোনো, শনিবারের দিন যখন আমি জবরের তেলাওয়াত করি, গভীর সমুদ্রের মাছগুলো যখন ডাঙায় চলে আসে, তোমরা সেই মাছগুলোকে ধরবে না, মাছগুলোকে বাজারে বিক্রি করবে না। একথা বলার পরে ইহুদি সম্প্রদায় তারা তিন ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ তারা চিন্তা করলো, আমরা মাছ ধরবো না, আবার যদি কেউ ধরে তাদেরকে আমরা মাছ ধরতে নিষেধ করে দেব, যাতে করে কেউ যেন মাছ না ধরে। আর দ্বিতীয় নাম্বার দলের লোকেরা, তাদের চিন্তা হলো, আমরা মাছ ধরবো না, তবে যদি কেউ ধরে তাদেরকে নিষেধ করব না। খুব ভালো করে আমার প্রিয় ভাইরা শুনবেন, একদল তারা মাছ ধরবে না, আবার কেউ ধরলে তাদেরকে বাধা দেবে। আর এক দল বলে, আমরা মাছ ধরবো না, আবার যদি কেউ ধরে তাদেরকে আমরা বাধাও দেব না। দ্বিতীয় নাম্বার দলের এই প্ল্যান ছিল। আর তৃতীয় নাম্বার যেই দল ছিল, তাদের চিন্তা হলো, শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করা হয়েছে, রবিবারের দিন তো মাছ ধরতে নিষেধ করা হয়নি, অতএব আমরা শনিবারের দিন বাদ দিয়ে দেব। শনিবারের দিন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জবরের তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো যখন ডাঙায় চলে আসবে, সাথে সাথে আমরা সমুদ্রের কিনারায় বাদ দিয়ে দেব, যাতে করে মাছগুলো আর সমুদ্রে যেতে না পারে। আর শনিবারের দিনে আমরা মাছগুলো ধরবো না, রবিবারের দিন মাছ ধরবো। তারা চালাকি করলো, তারা কৌশল করলো আল্লাহর সাথে। একটু আওয়াজ করে বলেন না, কার সাথে কৌশল করেছে? আরেকটা আওয়াজ করে বলেন, কার সাথে কৌশল করেছে? ইহুদি সম্প্রদায় তারা আল্লাহর সাথে কৌশল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা চালাকি করলো। আমার প্রিয় ভাইরা, তারা কৌশল করার কারণে, চালাকি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে বানর বানিয়ে আল্লাহর আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা শুরুতে বলতেছিলাম, 4টি বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন, জাবর আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনুল কারীম আসমানের মালিক আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বড় কিতাব নাজিল করলেন। তাওরাত কিতাবুল্লাহ, জাবর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব আমার ভাইরা, এটা শুধু কিতাবুল্লাহ নয়, কালামুল্লাহ। কি
আওয়াজ করে বলে না কি? কিতাবুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার কিতাব, আর কালামুল্লাহ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এর মানে হলো আমার প্রিয় ভাইরা, বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, বান্দা যখন কোরআনের আওয়াজ শুনবে, সে আসমানের মালিক আল্লাহ তাআলার আওয়াজ শুনবে। আর বান্দা যখন কোরআন পড়বে, আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাব শুনলে আল্লাহ পাকের কথা শোনা হয়, আর যে কিতাব পড়লে আল্লাহ পাকের সাথে কথা বলা হয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমন কিতাব পেয়ে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, এমন একটা গাইডলাইন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, এমন একটা পথ নির্দেশিকা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, যার ভিতরে কোনো সন্দেহ নেই, যার ভিতরে ভুলের কোনো অবকাশ নেই। একটা বই যখন লেখা হয়, বইয়ের লেখক শুরুতেই লিখে দেয় আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, আমার বইয়ের ভিতরে ভুল হতে পারে। যদি আপনারা ভুল পান, আমার নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আবার ভুলকে সংশোধন করে দিব। লিখে দেয় কিনা? কথা বলেন না, লিখে দেয় কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব দিলেন, এমন এক গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এমন কিতাব তোমাদেরকে দিলাম, এমন গাইডলাইন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, যার ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। শুধু তাই না আমার ভাইরা, একটা বই যখন লেখা হয় 10 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, 50 বছর পার হয়ে যায়, 100 বছর যখন একটা বই লেখার পরে পার হয়ে যায়, সেই বই আর সমাজের ভিতরে চলে না। সেই বইকে চালানোর জন্য নতুন করে আবার লিখতে হয়, আবার যোগ বিয়োগ করতে হয়, আবার নতুন করে সাজাতে হয়, এরপরে মার্কেটে চালাতে হয়, মরগ উন্মোচন করতে হয়, এরপরে বই সমাজের ভিতরে চলে। এছাড়া সমাজের ভিতরে চলে, এছাড়া সমাজের ভিতরে চলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব দিলেন, এমন এক গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 50 বছর 100 বছর নয়, 1500 বছর পার হয়ে গিয়েছে। এখনো কোরআনের দিকে তাকালে মনে হয় কেবল আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই কিতাবের একটা নাম হলো হিকমা। একটু আওয়াজ করে বলেন না নাম কি? আরেকটা আওয়াজ করে বলেন নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার শোনো, লোকমান হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। লোকমান হাকিম লোকটা ছিল গোলাম, কালো মানুষ ছিল, কৃষ্ণ বর্ণের একজন মানুষ ছিল, কুসকুসে কালো রঙের একজন মানুষ ছিল। চেহারা সুন্দর ছিল না, চেহারা দেখতে ভালো ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা, নাক ছিল বোচা। সেই লোকমান হাকিম গোলাম ছিলেন, কালো মানুষ ছিলেন, কিন্তু তাকওয়ার কারণে, খোদা বিটির কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, দিলের ভিতরে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে হিকমা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, গভীর জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। হযরত লোকমান গোলাম হওয়ার কারণে তার মনিবের ছাগলগুলো নিয়ে, তার মনিবের দুম্বাগুলো নিয়ে, তার মনিবের উটগুলো নিয়ে যখন চেরাগার ভিতরে, চারণভূমির ভিতরে ছাগলগুলো তিনি চড়াতে যেতেন, সেখানে ছাগলগুলোকে রেখে তিনি বয়ান শুরু করে দিতেন। তার বয়ান শোনার জন্য
যখন তিনি বয়ান শুরু করে দিতেন, তার বয়ান শোনার জন্য একে একে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো তার বয়ান শোনার জন্য জড়ো হয়ে যেত। হাজার হাজার মানুষ তার বয়ান শুনতো। তার বয়ান শুনে লোকেরা মুগ্ধ হয়ে তার মনিবকে বলতো, শোনেন, আপনার গোলাম লোকমান, তার অনেক বুদ্ধি রয়েছে, তার অনেক মেধা রয়েছে, সে অনেক বুদ্ধিমান, অনেক দামি দামি কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। হযরত লোকমানের মনিব লোকমানকে বলে, আমার এলাকার লোক বলে তোমার নাকি অনেক বুদ্ধি রয়েছে, অনেক মেধা রয়েছে, অনেক প্রজ্ঞা রয়েছে, তুমি নাকি অনেক সুন্দর বয়ান করো, তুমি নাকি অনেক দামি দামি কথা বলো। আমি একটু তোমার বুদ্ধির পরীক্ষা নিতে চাই, তুমি কি পরীক্ষা দেবে নাকি? হযরত লোকমান বলে, মনিব শোনে, বুদ্ধির পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো সময় আমি প্রস্তুত রয়েছি। একদিন লোকমানের মনিব বলে, লোকমান শোনো, আমার ছাগলের পাল থেকে দুটো সুন্দর ছাগল বের করে সেই ছাগলগুলোকে তুমি জবাই করো, সেই ছাগলের দুটা উত্তমাঙ্গ তুমি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান তার মনিবের কথা অনুযায়ী মনিবের ছাগলের পাল থেকে দুটো সুন্দর ছাগল বের করে সেই ছাগলকে জবাই করে সেই ছাগলের উত্তমাঙ্গ এক হলো জিহ্বা আর এক হলো হৃৎপিণ্ড। একটু আওয়াজ করে বলেন না, এক নাম্বার কি? এক নাম্বার হলো জিহ্বা, দ্বিতীয় নাম্বার হলো হার্ট, হৃৎপিণ্ড। দুইটা অঙ্গ প্লেটের ভিতরে তার মনিবের সামনে যখন তিনি হাজির করে, মনিব তাকিয়ে দেখে তার গোলাম লোকমান জিহ্বা তার সামনে উপস্থিত করেছে আর হৃৎপিণ্ড, হার্ট তার সামনে উপস্থিত করেছে। মনিব খুশি হয়ে যায়। মনিব বলে, লোকমান আসলেই তোমার বুদ্ধি রয়েছে, আসলেই তোমার মেধা রয়েছে। এবার কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আবার লোকমানের মনিব বলে, লোকমান শোনো, আজকে আমার ছাগলের পাল থেকে দুটো সুন্দর ছাগল জবাই করে সেই দুটো সুন্দর ছাগলের নিকৃষ্ট অঙ্গ, একদম পচা অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ তুমি আমার সামনে হাজির করে ফেলো। লোকমান তার মনিবের কথা অনুযায়ী মনিবের ছাগলের পাল থেকে সুন্দর দুটো ছাগল বের করে দুটো ছাগল জবাই করে দুটো ছাগলের নিকৃষ্ট অঙ্গ, এক নাম্বার হলো জিহ্বা আর এক নাম্বার হলো হৃৎপিণ্ড। আমার প্রিয় ভাইরা, জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে মনিবের সামনে যখন হাজির হয়েছে, মনিব দেখে রাগান্বিত হয়ে লোকমানকে বলে, তুমি কি আমাকে পাগল মনে করো নাকি, বোকা মনে করো নাকি, বেউকুফ মনে করো নাকি? তোমাকে বললাম উত্তম অঙ্গ আনার জন্য, তুমি জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে আসলে, আবার আজকে বললাম নিকৃষ্ট অঙ্গ আনার জন্য, তুমি জিহ্বা হৃৎপিণ্ড আমার সামনে নিয়ে আসলে। হযরত লোকমানের মনিব বলে, একই অঙ্গ কিভাবে উৎকৃষ্ট হয় আবার কিভাবে নিকৃষ্ট হয়, একই জিহ্বা কিভাবে উৎকৃষ্ট হয় আবার কিভাবে নিকৃষ্ট হয়, একটা হার্ট কিভাবে উত্তম হয় আবার কিভাবে অনুত্তম হয়, তুমি কি আমাকে পাগল মনে করো নাকি? হযরত লোকমানের মনিব বলে, লোকমান আমাকে পাগল মনে করো নাকি, আমাকে বোকা মনে হয় নাকি? লোকমান বলে, মনিব শোনেন, রাগ করবেন না, গুসা হবেন না, রাগান্বিত হবেন না। মনিব শোনেন, এই জিহ্বা একবার উৎকৃষ্ট অঙ্গ, আবার এই জিহ্বা আবার নিকৃষ্ট অঙ্গ, কারণ এই জিহ্বার কারণে মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হয়। এই জিহ্বা দিয়ে যখন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত আদায় করে, আল্লাহ তাআলার গুণগান করে, এই জিহ্বার কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আবার এই জিহ্বা দিয়ে যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার নাশকরি করে, এই জিহ্বার কারণেই বান্দা আল্লাহর কাছে বেদামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বার কারণে বান্দা আল্লাহ পাকের কাছে দামি হয়, আবার এই জিহ্বার কারণে বেদামি হয়। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এটার জ্বলন্ত প্রমাণ হলো সেই আবুল সরকার। জিহ্বা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, কে দিয়েছেন? জিহ্বা যদি আল্লাহ পাক দিয়ে থাকে, আল্লাহ পাকের দেওয়া জিহ্বা দিয়ে যদি কেউ বলে যে আল্লাহ পাক এক মুখ দিয়ে কয় কথা বলে, তাহলে এই জিহ্বার কারণেই সে আল্লাহ পাকের কাছে বেদামি হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এই জিহ্বার কারণেই সে বেদামি হয়ে যায়। আবার হার্ট, হৃদয়, অন্তর,
এই অন্তরে যখন বান্দা আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আল্লাহ পাকের মহাব্বত লালন করে তখন এই অন্তরের কারণে দামি হয়। কথা বলেন। আবার যদি কেউ জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহাত আদায় না করে মানুষের গীবত শেখায়াত পরনিন্দা চগলখড়ি মিথ্যাচার করে তাহলে এই জবানের কারণে সে আল্লাহ পাকের কাছে বেদামি হয়। কথা বলেন, এটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তাহলে এই জবান দিয়ে মিথ্যাচার করা যাবে? এটা আওয়াজ করে বলেন না যাবে? অন্যের দোষ চর্চা করা যাবে? আহা, আজকের দিনে এমনও লোক পাওয়া যায় দেখবেন যারা নামাজ পড়ে না তাদের কথা বলে, যেগুলো নামাজ পড়ে না তাদের কথা এটা সাত দাগের বাহিরে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে তার কোনো অংশ নেই। অতএব সে সাত দাগের বাহিরে। যে লোকগুলো নামাজ পড়ে তাদের কথা হবে। মাঝে মাঝে মানুষ কষ্ট পায় যে হুজুররা শুধু আমাদের কথা বলে। আচ্ছা বলেন তো, যেই লোক কাজ করে না তার কি দোষ ধরা যায়? আর যে লোক কাজ করে তার দোষ আছে না নাই? আরো ভালো করে বোঝেন, যে লোক বিবাহ করেছে সেই শ্বশুর বাড়ি যায়, যে লোক বিবাহ করে নাই সে কি যাইতে পারে? হ্যাঁ? তাহলে যে লোকগুলো নামাজ পড়ে, রোজা রাখে, সাদাকা করে, এই লোকগুলোর ভিতরেও এমন কিছু লোক রয়েছে যারা মানুষের গীবত পরনিন্দা শেখায়াত করে কিনা? এমন লোক আমি দেখেছি এক হাত দিয়ে তসবিহ টানতেছে আবার অন্যদিকে আরেকজনের দোষ চর্চা করতেছে। এমন লোক সমাজে আছে। চিন্তা করি যে কি তসবিহ তাহলিলে আদায় করে নাকি আরেকজনের দোষ চর্চা করে? চিন্তা করেন, তসবিহ টানতেছে আরেকজনের দোষ চর্চাও, দুটোটা একসাথে চলতেছে। এমন ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন না আমিন। তাহলে এই জবানের কারণে মানুষ দামি হয়, আবার এই জবানের কারণেই মানুষ বেদামি হয়। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, লোকমান হাকিমের কথা বলতেছিলাম। লোকমান হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দিয়েছেন। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। লোকমান হাকিম বয়ান করতেন, হাজার হাজার মানুষ তার বয়ান শোনার জন্য পঙ্গপালের মতো জমা হয়ে যেত। মানুষ তার বয়ান শুনত। একদিন তার বয়ান শুনতেছে অনেক মানুষ, এর ভিতরে একজন হযরত লোকমানের চেহারা দেখে আর চিন্তা করে, কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। এমন কিন্তু মাঝে মাঝে আমাদের হয়। একটু আওয়াজ করে বলেন না হয় কিনা? একজন লোক চিন্তা করে হযরত লোকমানের চেহারা দেখে আর বসে বসে চিন্তা করে, কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। এক পর্যায়ে লোকটা হাত উঠিয়ে দিয়েছে। হযরত লোকমান বলে, দাঁড়িয়ে যাও। লোকটা দাঁড়িয়ে গেল। লোকমান বলল, কি বলবে বলো। এবার সেই লোক বলে, আপনার চেহারা দেখে আমার মনে হয় আপনাকে কোথায় যেন আপনাকে দেখেছি, চেনা চেনা মনে হয়। সেই লোকটা যখন হযরত লোকমানকে কথা বলল, হযরত লোকমানকে বলে, শোনেন, কি নাকি চারাগার ভিতরে, চারণভূমির ভিতরে আমার পাশে ওট চড়ানোর জন্য, দুম্বা চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য চারণভূমিতে আসতেন। আমার পাশেই ছাগল চড়াতেন, উট চড়াতেন, দুম্বা চড়াতেন। হযরত লোকমান বলে লোকটাকে, আপনি ঠিক চিনেছেন, ভালোই চিনেছেন। আপনার পাশে যেই লোকটা উট চড়াতো, দুম্বা চড়াতো, সে আর কেউ নয়, আপনার পাশে আমি লোকমান ছিলাম। এবার লোকটা বলে হযরত লোকমানকে, কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে? কোন আমলের কারণে আপনি এত সম্মান পেলেন, এত মর্যাদা পেলেন, এত ইজ্জত পেলেন? হযরত লোকমান বলে, শোনো, দুইটা আমলের কারণে, দুইটা আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। মাত্র দুইটা আমল। একটু আওয়াজ করে বলেন না কয়টা আমল? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? দুইটা আমল কি আপনারা করতে চান? কথা বলেন, আর চান কিনা? মাত্র দুইটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান হাকিমকে সম্মান দিয়েছেন। লোকমান বলে, শোনো,
এক নাম্বার আমল হলো জবানের হেফাজত করা, জবান দিয়ে অনর্থক কথা না বলা, মিথ্যা না বলা, গীবত না করা, অন্যের দুশ্চর্চা না করা এক নাম্বার আমল। আর দ্বিতীয় নাম্বার আমল হলো এলেম শেখার তলব, জ্ঞান শেখার আগ্রহ। জ্ঞান শেখার জন্য, এলেম শেখার জন্য আমার আগ্রহের কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছেন। একজন সাহাবী ছিলেন যিনি এলেমের তলব বেশি ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এলেমের অনেক তলব ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান শেখার তার আগ্রহ ছিল। তিনি রাসূলের দরবারে পড়ে থাকতেন, হাদিস শিখতেন, কোরআন শিখতেন। রাসূলের দরবারে পড়ে থাকার কারণে তিনি ব্যবসা বাণিজ্য করতেন না, কোনো কাজ করতেন না, খাবার খেতেন না। ক্ষুধার তাড়নায় তিনি মৃগী রোগীর মতো ছটফট করতেন। মানুষ তাকে মৃগী রোগী মনে করত, কিন্তু তার রোগ ছিল না। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শেখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দিন রাত পড়ে থাকতেন। একদিন ক্ষুধার তাড়নায় ক্ষুধা সহ্য করতে না পেরে রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে হযরত আবু হুরায়রা চিন্তা করলেন অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে মসজিদে নববীর দরওয়াজার সামনে তিনি শুয়ে পড়েছেন। একথা চিন্তা করে নামাজ শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হবে, আমার চেহারা দেখবে, আমার চেহারা দেখে বুঝতে পারবে আমি আবু হুরায়রা অনেক দিন হলো না খেয়ে রয়েছি। সে আমাকে বাড়িতে নিয়ে যাবে, খাবার খাওয়াবে। একথা চিন্তা করে শুয়েছিলেন। নামাজ শেষ করে হযরত ওমর বের হবে, আমার চেহারা দেখবে, আমার চেহারা দেখে বুঝতে পারবে আবু হুরায়রা কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। সে আমাকে বাড়িতে নিয়ে যাবে, খাবার খাওয়াবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে বের হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রার চেহারা দেখলেন। আবু হুরায়রা হযরত ওমরের চেহারা তাকিয়ে দেখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ভাই ওমরের চেহারা দেখে বুঝতে পারলাম আমি যেমন কয়েকদিন হলো না খেয়ে রয়েছি, আমার ভাই ওমর আমার মতোই কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। এবার আবার নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শেষ করে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে যখন বেরোতে লাগলেন, হযরতে আবু বকর হযরতে আবু হুরায়রার চেহারা দেখলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকরের চেহারা দেখলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আমার ভাই আবু বকরের চেহারা দেখলাম, আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম আমিও যেমন কয়েকদিন হলো না খেয়ে রয়েছি, আমার ভাই আবু বকর আমার মতোই না খেয়ে রয়েছে। সবাই নামাজ শেষ করে বের হয়ে গেলেন। সবার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করার পরে যখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে বের হবেন, তাকে দেখলেন আবু হুরায়রা দরজার সামনে শুয়ে রয়েছে। হযরত আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে রাসূল বুঝতে পারলেন তার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা কয়েকদিন হলো ক্ষুধার তাড়নায় কষ্ট করতেছে, না খেয়ে রয়েছে। রাসূল হাত ধরে আবু হুরায়রাকে উঠালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে উঠানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নিয়ে গেলেন। এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে তুলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, যেই ক্ষুধা লেগেছে এক পেয়ালা দুধ দিয়ে কাজ হবে? আওয়াজ করে না হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, আমার যেই পরিমাণ ক্ষুধা লেগেছে এক পেয়ালা দুধ দিয়ে আমার কাজ হবে না। আবার রাসূল বলে, আবু হুরায়রা শোনো, তোমার মতো আসহাবে সুফফার ভিতরে আমার 40 জন সাহাবী রয়েছে, আমার 40 জন কলিজার টুকরা সাহাবী রয়েছে, তারা অনেক দিন হলো ক্ষুধার্ত না খেয়ে রয়েছে। রাসূল বলেন, আবু হুরায়রা এই এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফার 40 জন সাহাবীকে তুমি দুধ পান করাবে, দুধ খাওয়াবে।
আবু হুরায়রা চিন্তা করে এই এক পেয়ালা দুধ তো আমারই হবে না, 40 জন সাহাবী আবার কি খাবে? আর যদি তাদেরকে দুধ পান করাতে শুরু করি তাহলে আমি আবু হুরায়রা আর মনে হয় দুধ পাবো না। একথা চিন্তা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক পেয়ালা দুধ নিয়ে আসহাবে সুফফায় চলে গেলেন। এক এক করে 40 জন সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফার 40 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম এক পেয়ালা দুধ পান করলেন। এখনো কি দুধ আছে না শেষ হয়েছে? কথা বলেন, আছে না শেষ হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক পেয়ালা দুধ আসহাবে সুফফার 40 জন সাহাবায়ে কেরাম পান করলেন। এরপরে এক পেয়ালা দুধ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার পান করলেন, কিন্তু বেশি পান করলেন না, কারণ চিন্তা করলেন তিনি বেশি দুধ খেলেন না, কারণ চিন্তা করলেন যদি ফুরিয়ে যায় রাসূল কি খাবে। একথা চিন্তা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অল্প করে দুধ পান করলেন। দুধ পান করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের পেয়ালা যখন দেবেন, রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দ্বিতীয়বার আবার তিনি দুধ পান করলেন, কিন্তু বেশি পান করলেন না, ভয়ে ছিলেন যদি দুধ ফুরিয়ে যায় রাসূল কি পান করবে, যদি দুধ ফুরিয়ে যায় রাসূল কি পান করবে। এই চিন্তা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি অল্প করে পান করলেন। আবার যখন রাসূলের কাছে দুধের পেয়ালা নিয়ে আসলেন, রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার দুধ পান করলেন। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে দুধ খাওয়ার আর জায়গা, কথা বলে না জায়গা, দুধ কি আছে না শেষ? কথা বলে না আছে না শেষ? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে দুধ পান করার মতো আর জায়গা নেই। একথা বলার পরে রাসূল যখন নিজের হাতে দুধের পেয়ালা নিলেন, রাসূল যখন দুধের পেয়ালা নিয়ে পান করলেন, সাথে সাথে দুধের পেয়ালার দুধ ফুরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শেখার জন্য, ইলমের তলবের জন্য, ইলম অন্বেষণ করার জন্য তিনি দিনরাত রাসূলের দরবারে পড়ে থাকতেন। দাউস গোত্র থেকে হিজরত করে তিনি মদিনায় এসেছিলেন। সে মুসলমান, কিন্তু মা মুসলমান, তার মা এখনো মুসলমান হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে মুসলমান, কিন্তু তার মা এখনো মুসলমান হয়নি। সারাদিন রাসূলের দরবারে থাকেন। গভীর রাতে যখন বাড়িতে যান, তার মা গালমন্দ করে, তাকে অনেক গালিগালাজ করে, কারণ মা এখনো মুসলমান হয়। কথা বলে না হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা বৃদ্ধা মহিলা, এখনো তিনি মুসলমান হননি। গভীর রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে আসেন, তার মা গালমন্দ করে, তার মা তাকে গালিগালাজ করে। একদিন গভীর রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবার থেকে যখন বাড়িতে আসলেন, আবু হুরায়রাকেও গালি দিয়েছে, তার মা রাসূলের ব্যাপারেও গালমন্দ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দিলে অনেক কষ্ট পেয়েছেন। দিলে ব্যথা পাওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে গালমন্দ করেছে, প্রতিদিন আমাকে গালমন্দ করে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু গত রাতে আপনাকেও গালমন্দ করেছে। রাসূল বলে, আবু হুরায়রা শোনো, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছো নাকি? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে শিকায়েত করতেছো নাকি? আমার কাছে মায়ের ব্যাপারে বিচার চাইতেছো নাকি? রাসূল বলে, আবু হুরায়রা শোনো, আল্লাহ তাআলা পিতামাতার বিচার করার ক্ষমতা আমাকে দেননি। বলেন সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম বিষয়। পিতামাতার বিচার করার ক্ষমতা আল্লাহ পাক রাসূলকেও দেননি। তাহলে রাসূলের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কোন দামি ব্যক্তি আছে? আওয়াজ করে বলেন, আছে?
তাহলে রাসূল যদি পিতামাতার বিচার করার মতো অথরাইজ ক্ষমতা পাওয়ার যদি আল্লাহ পাক তাকে না দিয়ে থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ কারো পিতামাতার বিচার করতে পারবে? কথা বলেন। সূক্ষ্ম মেসেজ যেটা, সেটা হলো যে পিতামাতার ভুল হতে পারে, মানুষ যেহেতু ভুল হতে পারে কিনা, কথা বলেন, হতে পারে কিনা, কিন্তু এর কোনো বিচার, কথা বলে না, বিচার। কিন্তু বাংলার মুসলমান বিচার তো করে করে, এমন কিছু পোড়া কপাল মুসলমান আছে পিতার বিচার করতে গিয়ে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলায়, এমন যুবক আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? শোনেন আমার প্রিয় ভাইরা, সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ পথ পিতামাতার খেদমত। একটু আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। শোনেন আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার সহজ পথ হলো পিতামাতার খেদমত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, তিনি যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে আওয়াজ শুনলেন, কে যেন মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে যায়। জিবরিল আমিনকে বলে, জিবরাইল শোনো, জান্নাতের ভিতরে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করেনি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে জান্নাতের চাবি দিবেন। আল্লাহ তাআলা আপনাকে বলবেন, হাবিব, এই যে ধরেন জান্নাতের চাবি, আপনি জান্নাতের দরওয়াজা খুলবেন, আপনি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আপনার আগে কেউ প্রবেশ না করে, তাহলে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? আমি জিবরিলও জানি না। রাসূল বলে, জিবরাইল বলো, কে কোরআনের তেলাওয়াত করে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কে কোরআনের তেলাওয়াত করে। জান্নাতের ভিতরে মধুর কণ্ঠে কে কোরআনের তেলাওয়াত করে? আমি তো জানি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে খেয়াল করেন, আপনি ভালো করে শোনেন, কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? হঠাৎ করে আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব শোনেন, আপনার ছোট্ট সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের খেদমত করেছে। মা অসুস্থ হওয়ার কারণে মায়ের পায়ে তেল লাগিয়ে দিয়েছে, মায়ের পায়ে তেল ঘষে দিয়েছে, মায়ের চুলগুলো আশ্রয় দিয়েছে। মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ছোট্ট সাহাবী হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের খেদমত করেছে, মায়ের পায়ে তেল লাগিয়েছে, মায়ের চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করেছে। তার মাকে সে ভালোবেসেছে। তার মা খুশি হয়ে গভীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা, আমার সন্তান হারেস ইবনে নোমান আমার পায়ে তেল লাগিয়ে দিয়েছে, আমার পাকে তেল দিয়ে ঘষে দিয়েছে, আমার খেদমত করেছে, আমার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছে, আমার সাথে সুন্দর ব্যবহার করেছে, আমাকে আদর করেছে, আমার যত্ন করেছে। আল্লাহ তাআলা, আমার সন্তানের খেদমতে আমি বড় খুশি হয়েছি, আমি বড় বেশি খুশি হয়েছি। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করি, আমার সন্তানকে জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে রেখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব শোনেন, হারেস ইবনে নোমানের মায়ের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করেছি। আপনার সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হারেস ইবনে নোমানের মধুর কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মিউজিক বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, পিতামাতার ভুল হতে পারে, তারা ভুল করতে পারে, মানুষ হওয়ার কারণে তাদের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের বিচার কিন্তু করা যায় না। একটু আওয়াজ করে বলেন না, করা যায়? আর একটু আওয়াজ করে বলেন, করা যায়? তাহলে শোনেন আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে বিচার চাইতেছো নাকি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি চালাকি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে বুদ্ধি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে শিকায়েত করতেছি না, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে অভিযোগ করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে ঈমানের দৌলত দান করে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দিন উম্মা আবি হুরায়রা। রাসূল হাত তুলে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। তিনি যখন দোয়া শুরু করে দিয়েছেন, আবু হুরায়রা রাসূলের দরবার থেকে একটা দৌড় দিয়েছে, এক জোরে দৌড় দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জোরে দৌড় দেওয়ার কারণে রাস্তার ভিতরে সাহাবায়ে কেরাম তার জামা পিছন থেকে টেনে ধরেছে। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে, এত জোরে দৌড়াও কেন, তোমার কি কোনো বিপদ হলো নাকি, কোনো মুসিবত হলো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাইরা শোনো, কোনো বিপদ হয়নি, কোনো মুসিবত হয়নি, আমার ভাইরা শোনো, আমার কোনো বিপদ হয়নি, কোনো মুসিবতে পড়িনি। সাহাবায়ে কেরাম বলে, তাহলে জোরে দৌড়াও কেন, কি হয়েছে, এত জোরে দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দুহাত তুলে হেদায়েতের দোয়া করা শুরু করে দিয়েছে। আমি জোরে দৌড়াই কারণ হলো আমি দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি রাসূলের দোয়া বাড়িতে আগে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলেম পিপাসু একজন মানুষ ছিলেন। আমার প্রিয় ভাইরা, এলেমের তলবের কারণে, এলেমের আগ্রহের কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ তাকে প্রিয় বানিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের ভিতরে প্রতিটা পাতার ভিতরে প্রতিটা পরতে পরতে হাদিসের কিতাবে হযরত আবু হুরায়রার নাম রয়েছে। যারা হাদিস পড়েছেন সকলেই জানেন হাদিসের কিতাবের ভিতরে সবচেয়ে বেশি নাম হলো হযরত আবু হুরায়রা। যে কথা শুরুতে বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, আর কোরআনুল কারীমের একটা নাম হলো হিকমা। একটু আওয়াজ করে বলেন না কি? আর একটু আওয়াজ করে বলেন কি? এক নাম হলো হিকমা। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন নূর, কারণ হলো এই কোরআন যখন মানুষ পড়বে, এই কোরআন যখন মানুষ বুঝবে, আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে দিশা দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, যাতে করে মানুষ হেদায়েত পেয়ে যায়, যাতে করে মানুষ আল্লাহ তাআলাকে চিনতে পারে। একটু আওয়াজ করে বলেন না কাকে চিনতে পারে? আর একটু আওয়াজ করে বলেন কাকে চিনতে পারে? মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, ঈমানকে বিশুদ্ধ করার জন্য। আমার প্রিয় ভাইরা, চারটা কাজ করতে হবে। একটু আওয়াজ করে বলেন না কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, মন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলাকে এক রব হিসাবে অন্তর দিয়ে মানতে হবে। এরপরে সেটা জবানে স্বীকার করতে হবে, মুখ দিয়ে বলতে হবে আমাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আর একটু আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ তাআলা। এক রবকে জবান দিয়ে স্বীকার করতে হবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, জবানে স্বীকার করতে হবে, কালেমা সুন্দর করে পড়তে হবে। কিন্তু অনেক পোড়া কপাল মুসলমান রয়েছে,
কালেমাও সুন্দর করে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হলো জবানে স্বীকার করতে হবে। 3 নাম্বার কর্মসূচি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন একটু শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ানোর পরে মসজিদে নববী থেকে বের হচ্ছেন, সাহাবায়ে কেরাম বের হচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পাশ দিয়ে বের হচ্ছেন, হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাব, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাব, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল বলেন, আমার সাহাবী শোনো, তুমি কিয়ামতের কথা বলো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই, আমার সুন্দর নামাজ নেই, আমার সুন্দর রোজা নেই, সুন্দর দান সাদকা আমার তেমন বেশি নেই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি বড় ভালোবাসি। সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এ কথা শোনার পরে রাসূল মুস্কি এসে বললেন, আমার সাহাবী শোনো, আল মারু মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে দুনিয়াতে মহব্বত করবে, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যে ব্যক্তি যাকে ফলো করবে, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথেই কিয়ামতের ময়দানে তার হাসর নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের হাদিস শোনার পরে বলে, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন, অন্য কোন হাদিস শুনে এত বেশি খুশি হননি। কারণ সাহাবায়ে কেরাম তার অন্তর দিয়ে, তাদের অন্তর দিয়ে, তাদের মন দিয়ে তারা এই কথা বিশ্বাস করে, তারা তাদের সম্পদের চাইতে, তারা তাদের সন্তানের চাইতে, তারা তাদের জীবনের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেশি ভালোবাসে। এজন্য তারা খুশি হয়েছে, কারণ তারা চিন্তা করেছে আমরা রাসূলকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসি, হযরত ওমরকে ভালোবাসি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস শোনার পরে চিন্তা করতে লাগলেন, আমি রাসূলকে ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি, হযরত ওমরকে আমি ভালোবাসি। অতএব আমার আমল যদি বেশি নাও থাকে, এদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সাথে আমার হাসর দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন আমার প্রিয় ভাইরা। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছোট্ট সাহাবী। রাসূল কখনো কখনো তার গালে চুমো দেন, কখনো কখনো তার কপালের ভিতরে চুমো দেন, কখনো গালে হাত দিয়ে হাঁটেন। এমন একজন কাছের সাহাবী, এমন একজন ছোট্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যাকে অনেক বেশি ভালোবাসেন, সেই সাহাবী রাসূলের সাথেই চলাফেরা করেন, সফর করেন। হঠাৎ করে ইয়ামান থেকে লোক চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইয়ামানের জন্য 3 জন লোক দরকার, আমাদের ইয়ামানের জন্য 3 জন সাহাবী দরকার। রাসূল বলেন, শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় 3 জন লোক দিতে পারবো না। সাহাবীরা বলে, 3 জন লোক লাগবে। কয়জন? কথা বলে না, কয়জন? ইয়ামানের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের 3 জন লোক লাগবে, একজন আমাদের ইমাম হবে, আর একজন আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, আর একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে। ইয়া রাসূলুল্লাহ আমাদের 3 জন লোকের দরকার।
রাসূল বলেন, ইয়ামানের সাহাবীরা শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় 3 জন লোক দিতে পারবো না, 1 জন লোক দেব তোমাদেরকে, যে একজন 3 জনের কাজ করে দেবে, তোমাদের ইমাম হবে, আবার তোমাদেরকে কোরআন শিক্ষা দেবে, আবার তোমাদের এলাকার বিচার সালিশ করে দিবে। 3 জনের কাজ 1 জনে করে দেবে। একটু ভালো করে মন দিয়ে শোনেন, মনটাকে নরম করে শোনেন আমার প্রিয় ভাইরা। সন্তান যখন বিদেশ চলে যায়, মা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, ঘর থেকে কান্না করতে করতে মা যেমন ঘরের বাহিরে চলে আসে, মা যেমন বাড়ির দরওয়াজার সামনে চলে আসে, যত দূর সন্তানকে দেখা যায় মা তাকিয়ে দেখে আর কান্না করে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দূর মুআযকে দেখা যায়, তাকিয়ে তাকিয়ে রাসূল দেখেন আর কান্না করেন। কান্নায় রাসূলের চোখ ভিজে যায়, তার দাড়ি মোবারক ভিজে যায়, তার গাল পর্যন্ত ভিজে যায়, গাল ভিজে, দাড়ি ভিজে, টপ টপ করে তার অশ্রুগুলো জমিনে পড়তে থাকে। রাসূল এই পরিমাণ কান্না করতেছিলেন। আমার ভাইরা শোনেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বিদায় দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে চলে গিয়েছেন। যত দূর দেখা যায় তাকিয়ে তাকিয়ে দেখেন আর কান্না করেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআযকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মোলাকাত করে নেন, আর কোনদিন মুআযের সাথে আপনার দেখা হবে না, আর কোনদিন মুআযের সাথে আপনার মোলাকাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন মুআযের গালে চুমু দিতে পারবেন না, মুআযের কপালে চুমু দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন মুআযের ঘাড়ে হাত দিয়ে আপনি হাঁটতে পারবেন না। মুআযকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মোলাকাত মুআযের সাথে করে নেন, শেষ একবার ভালোবাসা বিনিময় করেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনার ইন্তেকাল হয়ে যাবে, মুআয ইয়ামানে রয়ে যাবে, কোনদিন আর আসবে না, কোনদিন আর আপনাকে দেখবে না, আপনিও কোনদিন মুআযকে দেখতে পারবেন না। শেষ দেখা দেখে নেন, শেষ মোলাকাত করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে যখন ডাক দিলেন, মুআয বলে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে মাটিতে পড়ে গেলেন, হাতগুলো ঝাড়তে ঝাড়তে কান্না করতে করতে এক দৌড় দিয়ে রাসূলের বুকের মাঝে ঢুকে গেছে। হাওমাও করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ভালোবাসতেন এত দূর ইয়ামান পাঠায় দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান যাদের মনে চাইলে আপনার দরবারে আসবে, আপনার চেহারা দেখবে, আপনার চেহারায় আনোয়ার দেখে কলিজা ঠান্ডা করবে। আমি মুআয চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখতে পারবো না, আমি মুআয চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান যারা ঘুম থেকে উঠে সকালে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করবে, আপনার পিছনে কোরআনের তেলাওয়াত শুনবে। আমি মুআয চাইলে আর কোনোদিন আপনার পিছনে নামাজ দেখতে পারবো না, চাইলে আর কোনোদিন আপনার আওয়াজ শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কার গালে আপনি চুমো দেবেন, কার কপালে আপনি চুমো দেবেন, কার ঘাড়ে আপনি হাত দিয়ে হাঁটবেন, আপনি মনে হয় আমাকে বেশি ভালোবাসেন না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন, আর রাসূলকে বলতেছিলেন কথাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বুলিয়ে দেন, পিঠ বুলিয়ে দেন, আর বলেন, মুআয শোনো, কান্না করো না, মুআয তুমি কান্না করো না, মুআয তুমি কান্না করো না, তোমার মনে কষ্ট রেখো না, মুআয শোনো, তুমি তো বেশি দূরে না, ইয়ামানেই থাকবে। মুআয শোনো, আমার ইন্তেকালের পরে 1000 বছর পরে
আমার এমন কিছু উম্মত আমি রাসূলের রওজা থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে, তাদের আর্থিক অসচ্ছলতা এত বেশি হবে, তারাই পরিমাণ গরিব হবে। অর্থ না থাকার কারণে, টাকা না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে আমি রাসূলের রওজায় আসতে চাইলেও তারা আমি রাসূলের রওজায় আসতে পারবে না। আমি রাসূলের রওজা তারা দু নয়নে দেখতে পারবে না। আমি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তামান্না করবে, আমি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফালানোর জন্য তারা আশা রাখবে, তারা তামান্না করবে। কিন্তু তাদের অর্থ কম হওয়ার কারণে, সম্পদ কম হওয়ার কারণে, টাকা কম হওয়ার কারণে তারা আমি রাসূলের রওজায় আসতে পারবে না। আমার এই উম্মতগুলা যদি এত দূরে থেকেও যদি আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে, আমি রাসূলের সুন্নাহকে ভালোবাসে, কেমন যেন তারা আমি রাসূলকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূল প্রীতি, রাসূল প্রেম রাখতে হবে, অন্তরের ভিতরে রাসূলের মহব্বত রাখতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তাহলে এক নাম্বার কর্মসূচি হলো অন্তরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো মুখে স্বীকার করতে হবে। তৃতীয় নাম্বার কর্মসূচি হলো রাসূলকে মহব্বত করতে হবে। একটু আওয়াজ করে বলেন না কাকে মহব্বত করতে হবে? তিন নাম্বার কর্মসূচি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর চার নাম্বার কর্মসূচি হলো আমার প্রিয় ভাইরা রাসূলের কথার উপরে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে রাসূলের কথা মানার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। হযরতে জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূল তাকে বলেছিলেন মতার যুদ্ধের সময়, জাফর তোমার জীবন চলে যেতে পারে, তুমি শহীদ হয়ে যেতে পারো, কিন্তু কালেমার পতাকা যেন হাত থেকে না পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে বললেন, জাফর শোনো, কালেমার পতাকা যেন তোমার হাত থেকে ছুটে না যায়। রাসূলের কথা রাখতে গিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা মতার যুদ্ধের সময় জিহাদের ময়দানে কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। জিহাদের ময়দানে কাফেরদের সম্মুখে জিহাদ করার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নেমে পড়লেন, এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি, যুদ্ধ করতে করতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভিড়ের ভিতরে যখন ঢুকে পড়লেন, একজন কাফের জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে জমিনে পড়ে গিয়েছে। এবার কালেমার পতাকা বাম হাতে রয়েছে, কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়ে ধরে বাম হাত দিয়ে তরবারি ধরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। কাফেররা তার বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। তিনি পা দিয়ে যুদ্ধ করতে লাগলেন। কাফেররা রাগান্বিত হয়ে তার গর্দানে এত জোরে আঘাত করেছে, গর্দান দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জিহাদের ময়দানে নামলেন, তিনি বলেন, আমি জিহাদের ময়দানে কোনো মানুষ দেখলাম না, কোনো লোক নেই জিহাদের ময়দানে, কিন্তু কালেমার পতাকা আকাশে বাতাসে উঠতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি মথার প্রান্তরে সামনের দিকে যখন অগ্রসর হলেন, সামনের দিকে যখন গেলেন, দেখলেন একটা হাত পড়ে রয়েছে। ভালো করে তাকিয়ে দেখলেন তার ভাই জাফরের ডান হাত পড়ে রয়েছে। আবার সামনের দিকে যখন অগ্রসর হলেন, দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত এক জায়গায় পড়ে রয়েছে। আরো সামনে গেলেন, দেখলেন কাটা দেহটা এক জায়গায় পড়ে রয়েছে, আর কল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে রয়েছে। দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়ে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম রাসূলের কথা রাখার জন্য, রাসূলের কথার উপরে সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়েছে, তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছে।
এরপরে তাদের ঈমান মজবুত হয়েছে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তাহলে ঈমান মজবুত করার জন্য, ঈমানকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আমার প্রিয় ভাইরা, 4টা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে, মজবুত ঈমান আপনার অর্জন হবে। আর যদি মজবুত ঈমান অর্জন হয়ে যায়, মজবুত ঈমান যদি বান্দার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত ঈমানের কারণে বান্দার অল্প আমল আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বান্দার অল্প আমলের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অল্প আমল কি আমল? এটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। অল্প আমল, বান্দার ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, বান্দার অল্প আমলে, বান্দা অল্প অল্প আমলে আল্লাহ পাক বান্দার জন্য রাজি হয়ে যান। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অল্প আমলে যিনি রাজি হয়ে যান, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? অল্প আমলে আল্লাহ পাক রাজি হয়ে যান। তবে শর্ত একটা, ঈমান হতে হবে পরিশুদ্ধ। ঈমান কি হতে হবে? নির্ভেজাল ঈমান, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না। যদি নির্ভেজাল ঈমান হয়, তাহলে অল্প আমল বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। একটা শুরুতেই নুরানির বাচ্চাদেরকে পড়ানো হয় একটা ছোট্ট হাদিস, শুরুতেই হাদিস আছে। সেই হাদিসটা হলো আখলিস দীনাকা ইয়াকফি কাল আমালুল কলিল। যদি বান্দার ঈমান নির্ভেজাল হয়ে যায়, এই নির্ভেজাল ঈমানের কারণে বান্দার অল্প আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ঈমানকে নির্ভেজাল বানাতে হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ঈমানকে কি বানাতে হবে? নির্ভেজাল ঈমান বানাতে হবে। আর নির্ভেজাল ঈমান বানানোর জন্য কর্মসূচি শুরুতে বললাম হলো 4টা। একটু আওয়াজ করে বলেন না কয়টা? এবার আসুন আমার প্রিয় ভাইরা, বান্দার ঈমান যদি নির্ভেজাল হয়ে যায়, অল্প আমলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, অল্প আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ঈমান এনেছেন 30 বছর বয়সে। কত? আওয়াজ করে বলে না কত? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ঈমান এনেছেন। 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। একটু আওয়াজ করে বলেন না ঈমানের বয়স কয় বছর? আওয়াজ করে বলেন কয় বছর? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ঈমান এনেছেন, 36 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার 6 বছরের ঈমান, মাত্র 6 বছরের। এই 6 বছরের ঈমান খাঁটি হওয়ার কারণে, বিশুদ্ধ হওয়ার কারণে তার ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে লাইটিং করেছেন। আল্লাহ তাআলা আসমানের ভিতরে আলোক সজ্জা করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার লাশের কাছে যখন যাচ্ছিলেন, রাসূল জোরে জোরে হাঁটতেছিলেন, মনে হয় যেন রাসূলের জুতার ফিতা ছিঁড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হাঁটেন কেন? এত তাড়াতাড়ি হাঁটেন কেন? সাহাবায়ে কেরামকে বলে, রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, আমার সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আমি যদি সাদের লাশের কাছে দেরি করে যাই, হানজালার মতো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে গোসল করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে চলে গেলেন, নিজ হাতে গোসল করালেন। এরপরে রাসূল যখন তার জানাজার নামাজ পড়াবেন, তিনি যখন জানাজার নামাজের জন্য হাঁটতেছিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাউ চোখ করে হাঁটতেছেন।
পা সামনের দিকে ফেলে গোড়ালি উঁচু করে হাঁটেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা উঁচু করে হাঁটেন কেন? পা উঁচু করে কেন হাঁটেন? রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, সাদের ইন্তেকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ তাআলা সাদের ইন্তেকালে এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে লাইটিং করেছেন। আসমানের ফেরেশতারা সাদের ইন্তেকালে তারা খুশি উদযাপন করতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা খুলে দিয়েছে সাদের জানাজার নামাজের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমানের বয়স কয় বছর? কথা বলে না, কয় বছর? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ৬ বছর ইমানের কারণে, ৬ বছর তার ইমানের বয়স নিয়ে আসমানের মালিক আল্লাহ তাআলাকে এত বেশি খুশি করেছেন, এত বেশি আসমানের মালিক আল্লাহ তাআলা রাজি হয়েছেন যে ৭০,০০০ ফেরেশতা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়ালেন। আমার প্রিয় ভাইরা, তাহলে ইমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, ৬ বছর ইমানের বয়স যদি হয়, এরপরেও আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত সাজায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুবই সুন্দর করে বলেছেন, যত মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরা, যত মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরা, अगर कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। কবি ইকবাল সুন্দর করে বলেন, আল্লাহ তাআলার বান্দা যদি আসমানের মালিক আল্লাহ তাআলাকে রাজি করে ফেলে, আল্লাহ তাআলা যদি তার গোলামের উপরে রাজি আর খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার জমিন তার হয়ে যায়, আল্লাহর আসমান তার হয়ে যায়, চন্দ্র তার হয়ে যায়, সূর্য তার হয়ে যায়। আল্লাহর বান্দা যদি আল্লাহকে রাজি আর খুশি করে ফেলে, আসমানের সবকিছু তার হয়ে যায়, জমিনের সবকিছু তার হয়ে যায়। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আর আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নাজিল হয়েছে কোরআন। একটু আওয়াজ করে বলেন না, কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পথ দেখানোর জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, আসমানের মালিককে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাককে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কিন্তু আজকে এই কোরআনকে অপমান করা হয়, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। করা হয় কিনা? একটু আওয়াজ করে বলেন না, করা হয় কিনা? আমার প্রিয় ভাইরা, বার্তা খুব পরিষ্কার। এ কোরআন এমন এক কিতাব, এ কোরআনকে যদি কেউ সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। আর এ কোরআনকে যদি কেউ সম্মান করে, আল্লাহ পাক হিরো থেকে জুতা পেটা করে রাস্তার ফকির বানাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এ কোরআনকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? খুব ভালো করে চিন্তা করবেন। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে হযরত আবু বকর সম্মান করেছে, আল্লাহ পাক তাকে সিদ্দিক বানিয়েছে। এই কোরআনকে হযরত ওমর সম্মান করেছে, আল্লাহ পাক তাকে ফারুক বাইনাল হক ওয়াল বাতিল বানিয়েছে। আর এই কোরআনকে আবুল হেকাম, আবু জেহেল সম্মান করেছে, আল্লাহ পাক গোটা পৃথিবীর সামনে তাকে মূর্খের পিতা হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন, কোরআনের সাথে যে গিলাফ থাকে, গিলাফ এটা সাধারণ একটা কাপড়। এই কাপড় যখন গিলাফ না হয়, তখন এটা জমিনে পড়ে থাকলে এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না, পড়ে আসে। কিন্তু যদি কোরআনের গিলাফ হয়, শুধুমাত্র কোরআনুল কারীমের গিলাফ হওয়ার কারণে যখন জমিনে পড়ে যায়, মানুষ এটাকে জমিন থেকে উঠায়, ওটাকে ঝাড়ে, ওটাকে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন,
যে কিতাবকে সম্মান করলে ইজ্জত যিনি দেবেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে শেষ কথায় বলে যাই, এই কোরআনকে যদি আর কেউ অপমান করে, অবমূল্যায়ন করে, কোরআনকে যদি পোড়ায়, কোরআনকে জ্বালায়, কোরআনকে পা দিয়ে লাথি দেয়, মুসলমান ঘরে বসে থাকা যাবে? আওয়াজ করে বলেন যাবে? ওই সময় জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, চরমনাই কোনো কিছু দেখার সময় নেই। আগামীতে যদি কেউ কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে যদি কেউ পড়ায়, তার বিচারের জন্য দরকার পড়লে হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে বাংলাদেশের মুসলমান লং মার্চ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার করতে হবে, তদন্ত করতে হবে। শর্টকাট কথা হলো যে কোরআনের সাথে বেয়াদবি করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুর দণ্ডে দণ্ডিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে জ্বালাবে, কোরআনকে পোড়াবে, আর সে বেঁচে থাকবে, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে আর জামাই আদরে রাখবে, এটা হতে পারে? আওয়াজ করে বলেন পারে? বার্তা খুব পরিষ্কার। ইসলাম, কোরআন, সুন্নাহ নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমাদের বার্তা খুব পরিষ্কার, ওটাকে আর বাঁচায় রাখার দরকার? কথা বলেন দরকার? দরকার নাই। কিন্তু আপনারা জামাই আদরে রাখবেন, আবার ছেড়ে দিবেন, তো এ কাম আবার করবে কিনা? কথা বলেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই ব্যাপারে কঠোর হওয়া, কঠোর ভূমিকা পালন করা।